নমস্কার, হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, এখানে আমি পনির আর আঙুর দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে কিন্তু খুবই মজার, একদম অন্য রকম, অন্য পদ্ধতিতে। বন্ধুরা, এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে, কারণ পনিরটা যাতে খুব সফট হয়। আধ ঘন্টা বাদে পনিরটাকে জল থেকে তুলে নিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে পনিরটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। ছোট ছোট পিস করলে কি হবে, পনিরের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর এমনিতেও পনিরটা গরম জলে রাখাতে নরম হয়ে গেছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি আঙুর নিয়েছি, আঙুরগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আঙুরগুলো একটু টক মিষ্টি আছে, এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। টক মিষ্টি একটা টেস্ট হলে একদম অন্য রকম স্বাদ আসবে। দেখুন বন্ধুরা, আঙুরটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মেখে পনিরটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পনিরটা হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনারা পুরোটাই দেখবেন, একদম মজাদার একটি রেসিপি। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি হাফ মালা, নারকেলটাকে গরম জলে এভাবে ভিজিয়ে নিয়েছি। এর থেকে আমি নারকেলের দুধ তৈরি করে নেব। কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর যেটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর একটু 5 ফোড়ন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্লেটে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি, সেই নারকেলের দুধ থেকে একটুখানি ঢেলে নিয়ে আমি মশলাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো গুঁড়ো মশলা দিয়ে আপনারা যখন রান্না করবেন, এইভাবে যদি একটু জল দিয়ে মেখে রাখেন, দেখবেন মশলাটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা আর একটু সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, থকথকে একটা মশলা তৈরি হয়ে গেছে। এদিকে আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার কাঁচা লঙ্কার সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি, সেই মশলাটা আলুর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা দিয়ে এবার আলুটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার সঙ্গে আর একটু কষাতে কষাতে আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। কষাতে কষাতে এবার কেটে রাখা আঙুরগুলো দিয়ে দিলাম। আঙুরগুলো আলুর সঙ্গে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতন লো ফ্লেমে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া একটু জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়েছি নারকেলের দুধটা। আপনারা এখানে নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন।
দেখুন বন্ধুরা, দুধটা দিয়ে এবার নাড়িচাড়ি নেব। এখানে কিন্তু তরকারিটা একটু গাঢ় গাঢ়ই তৈরি হবে। এইভাবে অল্প জল দিয়ে এবার ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই টেস্টি। একবার হলেও নিরামিষের দিন অবশ্যই কিন্তু আপনারা এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন, দেখবেন একদম একতলা ভাত সহজেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা আর কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু আর কথাই নেই, খুবই সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আর একদম অন্যরকম। আপনারা এটা গরম গরম লুচি, রুটি বা পরোটার সাথে খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।